বাংলাদেশ, নেপাল বা বহির্বিশ্বে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দয়া করে রাগ করবেন না। উনি খুব ব্যস্ত থাকেন, তার মোবাইলটা সব সময় ব্যস্ত থাকে। আপনারা এসএমএস করবেন, হুজুর আমাকে একটু সময় দেন, কথা বলবো, হুজুর আমাকে সময়টা বলে দিন, আমি একটু কথা বলবো, এইভাবে আপনি বলবেন। আপনারা সবাই বলবেন। আজকে তো আমার ভাইয়ের কিছুই খায়নি, আমিও কিছু খাইনি, খাওয়ার শেষ সময়টা ছিল না। কেন ছিল না? সেও ব্যস্ত, আমার কাজ নিয়েও ব্যস্ত। আরও এরকম সিরিয়াল আছে, মানে একজনের পরে একজন লোক আসছে, তাদের সাথে কথা বলতে তাদেরকে সময় দিতে হয়। অনেকে কাছে থেকে আসে, দূরে থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। যেমন যেমন আমি তো কয়টা মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে চলে আসছি, তো কত কত দূর থেকে এরকম মানুষও আসে। এখানে আগেই বলেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাত ভেদ কোনো ভেদাভেদ নেই, এখানে সব সমান। একটাই কথা, সৃষ্টিকর্তা একজন, সবাইকেই বানিয়েছে। যার যার ধর্ম তার তার কাছে, যার ধর্ম সে তার গুরুকে বিশ্বাস করে, সে তার ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি। নামই একটা আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে বুদ্ধিস্ট। এটি হলো কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেওয়াস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে সাবজেক্টের, আজ কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো না। আমার ভাই এসছে মালয়েশিয়া থেকে, আমার ভাই ডাইরেক্ট মালয়েশিয়া থেকে। আমি গুনাহগার অধম পাপী, আমার কাছে এসছে। আর ভাই আবার আগামীকাল সকালবেলা, মানে আগামীকাল রাত্রেবেলা ডাইরেক্ট মালয়েশিয়া ফিরবে। ভাই আবদার করলো, ভাইজান আপনার সঙ্গে আমার স্মৃতি থাক। আমি একটুখানি আমি একটুখানি ক্যামেরার সামনে আমি আসতে চাই। তো ভাইজান অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে বলবো। দেখেন যে আমার আল্লাহ পাকের কালাম রহম আর করম, আমি একটু আগে আলোচনা করছিলাম। ইনি আমার সঙ্গে বলছিলেন যে ভাই শুধু আপনার চ্যানেল দেখি না, আমি অনেকের চ্যানেল দেখি। আমি তখন বললাম, দেখেন কিন্তু সবার চ্যানেল দেখার পরেও আপনি আমার কাছে ছুটে এসছেন, তার যাই হোক, আমি জানি না কি আচরণ, কি ব্যবহার। তবে ভাই যদি না আসতো সত্যিকারের, আমি আন্তরিকভাবে, সত্যিকারের মানুষটা সৎ মানুষ। কারণ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা লোক চড়াই, একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকের এই ইসলামিক মিডিয়া সেন্টার থেকে আমি আমার তরফ থেকে সারা বিশ্বে যারা সবাই দেখছেন এই আজকের ইসলামিক অনুষ্ঠানটা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা সত্যি ভাই, আমার দেশের বাড়ি বাংলাদেশ, ঢাকাতে, তবে আমি থাকি মালয়েশিয়াতে। আমি বিভিন্নভাবে আমি ওখানে মালয়েশিয়াতে আছি প্রায় 17-18 বছরের মতো। আমি 17-18 বছরের মতো মালয়েশিয়া আছি। এর ভিতরে অনেকবার যাওয়া আসা হয়েছে দেশে। তো আমি অনেক মিডিয়া বা ইউটিউবে অনেক চ্যানেলগুলো দেখেছি। বিশেষ করে আমার কলেজার টুকরোই বলবো, আমারও একটা ছোট ভাই, বয়সে ছোট, কিন্তু তার কর্মের দিক থেকে বা তার যে ডেজিগনেশন, ওদিক থেকে সে আমার চেয়ে বড়। আমি তাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। কেন জানাই? আমরা মানুষের জন্য। অতএব আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, অবশ্যই ভাববেন কেন আমি লাইভে আসছি বা আমার ভাই সুযোগ করে দিয়েছে। আমার ভাইকেও এই জন্য ধন্যবাদ। আর আমাদের যে ভাইজান ক্যামেরাতে আছেন, সহযোগিতা করছেন, তাকেও আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বেসিক্যালি শারীরিক, মানসিক খুবই অশান্তিতে ছিলাম। এই মিডিয়াটা দেখার কারণ যারা দেখবেন তারাই বুঝেন কেন এই মিডিয়াটা সবাই ফলো করে। ইসলামিক মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়াগুলো আছে। ইসলামিক আমল ও তাবিজ বাংলা, হ্যাঁ, ইসলামিক আমল ও তাবিজ
বাংলা। এখানে আমি আসার পরে যতটুকু দেখেছি, যতটুকু আমার চোখে আজকে আমার এই 2-1 ঘন্টার ভিতরে আমি যা দেখেছি, আলহামদুলিল্লাহ। মানুষ উপকার না পেলে কেন যাবে, কেন আসবে? এটা আমিও বলি আমার অন্তর থেকে। আমি ভাবতে পারিনি আমি আসছি সেই শিয়ালদা, আপনারা অনেকেই জানবেন কলকাতার শিয়ালদা। হঠাৎ করে আমি, যদিও মালয়েশিয়া থাকাকালীন অবস্থা অনেকবার চেষ্টা করেছিলাম, পাইনি ফোনে। আমি কিছু গত সপ্তাহে 1 সপ্তাহ 5-6 দিন যাবৎ আমি এই কলকাতা চলে আসছি। তো কলকাতায় আসার পরে বেশ ঘোরাঘুরির মধ্যে হঠাৎ করে আমি আমার এই ভাইজানের এই মিডিয়াটা আমার মনে পড়ল। আজকে সকালবেলাই আমি যখন কল করলাম, ধরলো তার অ্যাসিস্ট্যান্ট, তার সহযোগী যিনি আছেন তত্ত্বাবধানে। আমার চেম্বারে টোটালি সহযোগী কতজন? তো আলহামদুলিল্লাহ তার সহযোগিতাতে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, দেখা করার অনুমতি পেয়েছি। আমি আর দেরি করিনি, আসছি। আমার যে সমস্যাগুলো, আসলে সমস্যার সমাধান করার মালিক অবশ্যই আল্লাহ। মানুষের জন্য আগেই বলেছি আমার এই ভাইজান একজন উসিলা। তার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোক আসে। কেন? একটাই কথা, খোদার কালাম সত্য, আল্লাহ সত্য, মানুষ তার সহযোগী। আর বিশেষ করে আমি যেই আর্জি নিয়ে আসছি, যে সমস্যাগুলো আমার, আপনারা জানেন, বুঝবেন, অনেকেই জানেন। যারা বিশেষ করে, আমি একটা কথা না বলে পারছি না, যারা বিদেশ থাকেন, বিশেষ করে মালয়েশিয়াতে, হ্যাঁ, একটা কথা বলবো ভাইজান, বি কেয়ারফুল, সাবধান। ওই দেশে মানুষ ভালো, ওই দেশে যারা আমরা ফরেনিয়ার বেশিরভাগ থাকি, ভালো, সবাই ভালো। ওই দেশে ইন্দোনেশিয়া, মহিলা এবং পুরুষ, তাদের কাছ থেকে অন্তত 50 হাত দূরে থাকবেন। তারাই বিশেষ করে বাঙালিদের উপরে বেশি ক্ষতিটা করে। জাদু টোনা বান, অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। যখনই আমরা অনেকে বুঝে ফেলি যে আমাদের উপরে কুফরি কালাম করা হয়েছে, তখন আর সময় থাকে না ভালো করার বা ভালো হওয়ার। আল্লাহর অশেষ রহমত, এই রহমতের কারণে আমি আজকে আমার এই ভাইজানের এখানে আসছি, তার সাথে কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, আমার সমস্যার কথা বলেছি। তার কথাতে আমি খুব মুগ্ধ, এবং আমার কথাগুলো তিনি যে মন দিয়ে শুনেছেন, এটি সব তান্ত্রিকটা আমার মনে হয় না যে শোনে। বিশেষ করে আমি এই পর্যন্ত আর কোনো তান্ত্রিকের কাছে যাইনি, আমার অভিজ্ঞতা নেই। তবে আমি যতটুকু মনে হয় যে উনি আমার মন দিয়ে যতটুকু সময় দিয়েছে। চেম্বারে এত পরিমাণ চাপ, তার মাঝখানে আমার ভাই, আমি বাইরে গেছি, ভাই সে আমার বুকে জড়িয়ে ধরেছে। ভাই রে, আমি আপনাকে দেখি, যথেষ্ট আমি সত্যিকার, আমি আবেগপূর্ণভাবে আমাকে গ্রহণ করছে। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সারা পৃথিবীতে, সবার কাছে আমার একটা অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। এবং যেই ভাই বোনেরা অসুস্থ এখনও আছেন, যদি আপনাদের কোনো সামর্থ্য থাকে, ইন্ডিয়ার বাইরে যে সমস্ত দেশে আপনারা থাকেন, বাংলাদেশ, নেপাল বা বহির্বিশ্বে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনারা দয়া করে রাগ করবেন না। উনি খুব ব্যস্ত থাকেন, তার মোবাইলটা সব সময় ব্যস্ত থাকে। আপনারা SMS করবেন, হুজুর আমাকে একটু সময় দেন, কথা বলবো, হুজুর আমাকে সময়টা বলে দিন, আমি একটু কথা বলবো। এইভাবে আপনি বলবেন, আপনারা সবাই বলবেন। আজকে তো আমার ভাইয়ের কিছুই খায়নি, আমিও কিছু খাইনি, খাওয়ার শেষ সময়টা ছিল না। কেন ছিল না? সেও ব্যস্ত, আমার কাজ নিয়েও ব্যস্ত। আরও এরকম সিরিয়াল আছে, মানে একজনের পরে একজন লোক আসছে, তাদের সাথে কথা বলতে, তাদেরকে সময় দিতে হয়। অনেকে কাছে থেকে আসে, দূরে থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। যেমন আমি তো কয়েকটা মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে চলে আসছি, তো কত দূর থেকে এরকম মানুষও আসে। এখানে আগেই বলেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাত ভেদ কোনো ভেদাভেদ নেই, এখানে সব সমান। একটাই কথা, সৃষ্টিকর্তা একজন, সবাইকেই বানিয়েছে। যার ধর্ম তার কাছে, যার ধর্ম সে তার গুরুকে বিশ্বাস করে, সে তার ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি। নামই একটা আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে বুদ্ধিস্ট, এটি হলো কথা। তবে আমি আজকে লাইভে এসে খুবই আনন্দিত।
আমার এই ভাই তার উসিলায় আল্লাহ তাআলা যদি আমার এই রহমত, আমি যেই সমস্যায় আছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, ক্লিয়ার হয়ে আমি যাবে। আপনাদেরকে ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে কল রেকর্ড আপনাদের কাছে ইনশাআল্লাহ দেবো ভাই। ইনশাআল্লাহ। হয়তো মানে ভাই আগামীকাল আমার এখান থেকে চলে যাবে, মানে একদম এন্ড সময় আমার কাছে এসছে। তো আমি ওনাকে বলেছি আর সারা রাত যদি জাগতে হয় মানে জাগতে হবে, মানে অনলি ফর 33,000 তাবিজ হয়েছে, আরও কিছু কাজ রয়েছে, প্রায় সারা রাত আমাকে জাগতে হবে। যেহেতু কালকে ওনার ফ্লাইট রয়েছে, আমাকে ছাড়তেই হবে। আবার কালকে সারাদিনের চেম্বার, অর্থাৎ চেম্বারে যে পরিমাণ মানুষ আসে, তাই না? চেম্বারে অবশ্যই, সেটা অবশ্যই আমি একটু আগে বলেছি সবাইকে, আপনাদের উদ্দেশ্য দর্শকদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আমি বলেছি যে তার যে লোকজন একজনের পর একজন সবাইকে সে সময় দিতে হয়। অনেকে সময়ের জন্য যারা কাছে কাছে আসে তারা বাড়িতে আবার চলে যায়, পরের দিন আবার আসতে বাধ্য। কারণ আমি যদি, উনি একজন ডাক্তার, আমি মনে করি সেও তো পেশাগতভাবে ডাক্তারই। আমরা যখন বড় বড় ডাক্তার হসপিটালে যাই, তখন আমরা যখন হসপিটালে দেখি, হসপিটালে যাই সিরিয়াল করি, তখন যেমন একটু আমাদের ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, এখানে আসলেও তাই অপেক্ষা করতে হবে। আমি আবারও বলছি, আপনারা যারা আসবেন, যারা দেখবেন, যারা শুনবেন, যারা আসার চেষ্টা করবেন, কন্ট্যাক্ট করে আসলে সবচেয়ে ভালো। আর না করেও যদি আসেন, আপনারা আপনাদের যদি দেশের বাইরে থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে আসেন, আপনারা টিকিটটা শো করবেন। সঙ্গে দেখা করবেন। আপনারা ওই যে, না চাচা তো অবশ্যই আছেন, তার সঙ্গে দেখা করবেন, থাকার আপনারা টিকিটটা, পাসপোর্টটা শো করবেন, তাহলে আপনাদের জন্য উনি আলাদাভাবে একটু সুযোগ করে দিবে তাড়াতাড়ি দেখার জন্য। 100%। এটা আমার ক্ষেত্রে হয়েছে, পাসপোর্ট এটা শুধু আপনার ক্ষেত্রে না, বাংলাদেশ এর আগে সব ক্ষেত্রে সব দেশের লোকজন আসলে বিদেশ থেকে যারাই আসবে বিদেশ থেকে তাদেরকে। যারা এসছে আমি বুকে টেনে নিয়েছি, কারণ তারা মানে আমার কাছে এসছে, তারা আমার মেহমান, তারা আমাকে দেখে এসছে। রাইট। তাহলে এখন তাদের জিম্মা, তাদের মানে ঠিকঠাক থাকা, তাদের ব্যবস্থাপনা, এটা আমাকে করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি আগামীকাল আবার চলে যাচ্ছি মালয়েশিয়াতে। আমি যে আশা নিয়ে আসছি, আল্লাহর রহমত, আমি আপনারা দোয়া করবেন যাতে সুস্থ সবলভাবে এসছি, সুস্থ সবলভাবে হাসিল করে, যেন যে ঈমান নিয়ে আসছি, যে নিয়ত করে আসছি, সে নিয়তটা আল্লাহর হুকুমে ভাইজানের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ সবল করবে ইনশাল্লাহ। আশা করি আপনারা যারা যা দেখছেন সবাই যোগাযোগ করবেন। আপনাদের পার্সোনাল যে সমস্ত কিছু, আপনাদের যেই, আমার এই ভাই যখনই লাইভে আসেন বলেন, আপনারা কিন্তু বসে থাকবেন না। আপনারা অনেকেই বিশ্বাস করেন অথবা করেন না। কারণটা হলো, ডাক্তারি সায়েন্স একটা, আর কবিরাজি সায়েন্স একটা, তান্ত্রিক সায়েন্স আরেকটা। মানুষ যখন মানুষকে ক্ষতি করে, তখন অনেকগুলো লক্ষণ পরিলক্ষিত হয়। আমরা বুঝতে পারি যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু ওইটা থিচিস করতে পারছি না, আমরা ওইটা চিন্তা করতে পারি না যে আসলে ওটা কী। সেটা একমাত্র যারা অভিজ্ঞ, যারা বয়স্ক লোক, তারা বুঝতে পারেন যে এটা কুফুরি করা হয়েছে অথবা এটা কিছু হয়েছে। হ্যাঁ, আমাদের পেট ব্যথা করে, শরীর অসুস্থ হতে পারে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, বিভিন্ন টেস্ট অনেক কিছু করায়, কিন্তু তাতে কিছু হয় না। ঠিক তখনই বুঝতে হবে যে আপনাকে কোনো কেউ কালো জাদু করেছে, অথবা কালো জাদু মানিটি হলো কুফুরি কালাম, অথবা আপনাকে কেউ নষ্ট করেছে। আপনি যত দ্রুত পারেন আশেপাশে আপনার নিকটস্থ যদি কোনো হুজুর আলেম থাকে তার সাথে যোগাযোগ করবেন, অথবা যদি আপনার সামর্থ্য থাকে আমার এই ভাইটার ফোন নাম্বার আপনারা সেভ করে রাখবেন, SMS-এ যোগাযোগ করবেন যে আমি কি করতে পারি, আমার এরকম সিমটমগুলো, যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে হুজুর, যদি আপনাদের তৌফিক থাকে সেটাও আমার এই ভাইজানের সাথে যোগাযোগ করবেন, সে একটা সৎ পরামর্শ দিবে। যদি কোনো রকম কোনো কিছু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাতেও হবে, আর যদি বলে যে না আপনি আস্তে ধীরে আসেন, আপাতত এইভাবে, সমস্ত কিছু আপনি তার সাথে ডিসকাস করতে পারেন, সেই সুযোগ আছে। তবে মনে রাখবেন, দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হবে, সময় হারিয়ে না। মানুষ হসপিটালে যখন যায়, বড় অসুখ বানিয়ে যায়, তখন ডাক্তারবাবু বলে সরি আপনার সময় শেষ। এরকম যাতে না হয়। অসুখ ভালো, জাদুটোনা করাটা ভালো না, জাদু ভালো না, কালো জাদু ভালো না, এগুলিতে মানুষ অকালে ঝরে যায়।
তাই সুপ্রিয় দর্শকবৃন্দ এবং এই লাইভটা আজকে যারা দেখছেন, এই মূল্যবান সময় নষ্ট করেছেন আপনারা আমাদের এই লাইভটা দেখে, এই জন্য যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভাইকে অবশ্যই লক্ষ্য করছেন। ইনি বাংলাদেশি ভাই, মালয়েশিয়াতে দীর্ঘ 17 বছর। আমি আপনাদেরকে যেটা নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখেন যে আগামী 1 সপ্তাহ পরে ভিডিও কলে 2 ভাই কথা বলবো এবং তার কল রেকর্ড এবং ছবি, ভাই ছবি আমি আপনার কাছে প্রকাশ করব ইনশাআল্লাহ। দেখবেন খোদা পাকের রহম আর করম। তার কারণ 33 তাবিজ ওনার সামনে লিখেছি ভাই, মানে এই আঙুলে কড়া পড়ে গেছে। কটা কবিরাজ লিখতে পারে আমি জানি না, হয়তো আমি একটু লম্বা চৌড়া কথা বলে ফেলি, মানুষ রেগে যায়, হুজুর এত কথা কেন বলেন। আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলছি, দেখেন পৃথিবীর কোনো কবিরাজ, আলেম, হুজুর, পীর সাহেব কারু কাজ যাওয়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন। ইনি আমার কাছে এসছে, ইনি কি আমার সম্পর্কে ধারণা করেছে আমি জানি না। তবে আমি আপনাকে নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো, আপনারা মানে আগামীকাল থেকে আমল করবেন। ইয়ামুগনিউ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 1111 বার করে পার ডে রাত্রে এশার নামাজ পড়ে এই আমলটা করেন। ইনশাআল্লাহ খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হবে। আজকের আলোচনা আমি দীর্ঘ করার মতো সুযোগ আর সময় নেই। আমার ভাইজান রয়েছেন আমার সঙ্গে মালয়েশিয়ায়, কালকে ইনশাআল্লাহ উনি রাত্রেবেলা এখান থেকে রওনা করবেন। আমি আর সারা রাতের মধ্যে ওনার কাজ আমি রেডি করব, তার কারণ আগামীকাল সকালবেলাতে অন্য রুগীর চাপ রয়েছে। তো যাই হোক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।